আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় পার্ট 3 এবং 4 থেকে আলোচনা পেশ করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে যাকাতের মাশারিফ ও যাকাতের গুরুত্ব ও তাৎপর্য। এ সম্পর্কে আজকে আলোচনা পেশ করব। আমরা পূর্ব ক্লাসে আলোচনা করেছিলাম যাকাত এবং যাকাত ফরজ হওয়ার শর্তসমূহ। আশা করি তোমরা বাসায় ভালোভাবে পড়ে নিয়েছো। যাকাতে মাশারিফ এটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ব্যয় করার খাত। শরীয়তের পরিভাষায় ইসলামী বিধান অনুযায়ী যাদেরকে যাকাত দেওয়া হয় তাদেরকে বলা হয় যাকাতের মাশারিফ। যাকাতের মাশারিফ অর্থাৎ কোন কোন খাতে যাকাতের অর্থ ব্যয় করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে একটি দিক নির্দেশনা দিয়েছেন। পবিত্র কোরআনে তিনি ঘোষণা করেছেন, যাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। ইহা মহান রব্বুল আলামিনের বিধান। যাকাতের মাশারিফের খাত, যাকাতের মাশারিফ 8টি, যথা অভাবগ্রস্ত বা ফকির, সম্বলহীন মিসকিন, যাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ, মন জয় করার উদ্দেশ্য, মুক্তিকামী দাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে অর্থাৎ ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তি, মুসাফির বা অসহায় প্রবাসী প্রতীক। এই 8টি খাত হলো যাকাতে মাশারিফের। নিম্নে বিস্তারিত আলোচনা পেশ করব। অভাবগ্রস্ত বা ফকির। ফকিরকে বাংলায় বলা হয় গরিব। যাদের কিছু না কিছু সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়, যাদের জীবন ধারণের জন্য অপরের সাহায্য সহযোগিতার উপরে নির্ভর করতে হয়, অর্থাৎ নিজের যা কিছু আছে তাতে তার সংসার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যায়। জীবিকা অর্জনের অক্ষম ব্যক্তি, পঙ্গু, ইয়াতিম, শিশু, বিধবা, সম্বলহীন, দুর্বল এবং যারা দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের শিকার এমন লোকদের সাময়িকভাবে যাকাতের খাত থেকে সাহায্য করা যায়। নাম্বার 2, মিসকিন। যারা নিঃস্ব, নিজেদের পেটে অন্ন জোগাড় করতে পারে না, অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও সে সম্মানের ভয়ে কারো দ্বারস্থ হয় না, এবং তাদেরকেই বলা হয় মিসকিন। মিসকিন সম্পর্কে হাদিসে আছে, যে ব্যক্তি তার প্রয়োজন মোতাবেক সম্পদ পায় না অথচ আত্মসম্মানের ভয়ে সে এমনভাবে চলে যে তাকে অভাবী বলেও বোঝা যায় না, যাতে লোকেরা তাকে আর্থিক সাহায্য করতে পারে, আর সে সাহায্যের জন্য কারো কাছে হাতও পাতে না, কিছু চায়ও না। মিসকিনকে যাকাত দেওয়া যায়। যাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ, যারা যাকাত আদায় করে, রক্ষণাবেক্ষণ করে এবং বন্টন করে, হিসাব রাখে, তারাই হচ্ছে যাকাতের নিযুক্ত ব্যক্তি। তাদের আর্থিক সঙ্গতি হলেও তাদেরকে যাকাত প্রদান করা যায়। মন জয় করার উদ্দেশ্য, সদ্য মুসলমান হওয়া ব্যক্তির সামান্য কষ্ট দূরীকরণের জন্য ইসলামের উপর অবিচল রাখার উদ্দেশ্যে তাদেরকেও যাকাত দেওয়া যায়। ইসলামী পরিভাষায় তাদেরকে মুআল্লাকাতুল কুলুব বলা হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে এ জাতীয় লোকদেরকে যাকাত দেওয়ার বিধান ছিল। মুক্তিকামী দাস, যে দাস তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করেছে, এমন দাসকে মুক্তির মূল্য পরিশোধের জন্য যাকাত প্রদান করা যেতে পারে। যদিও বর্তমানে দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে, নাই পূর্বে এই দাস প্রথাকে যাকাতের টাকার মাধ্যমে তাদেরকে মুক্তি করা যেত। ঋণগ্রস্ত ব্যক্তি, যে নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা তার নেই, যাকাতের
জাকাতের মাধ্যমে এসব ব্যক্তিদেরকে ঋণ পরিশোধ করার জন্য জাকাত প্রদান করা যায় আল্লাহর পথে। আর আরবি পরিভাষা হলো ফি সাবিলিল্লাহ, এটি আল্লাহর পথে জিহাদ। যারা আল্লাহর পথে অবিচল থাকে, দিন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে, ইসলামিক প্রসার করে মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেয়, এটাকে অর্থাৎ প্রাণপণ চেষ্টা করে ইসলামকে প্রতিষ্ঠায় বিজয়ী করার জন্য চেষ্টা করে, এটাকেই মূলত জিহাদ বলা হয়। যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার সংগ্রাম হলো এক প্রকার জিহাদ। এরূপ ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তিকেও জাকাত প্রদান করা যায়। অসহায় প্রবাসী পথে কোনো ব্যক্তি সফরে গিয়ে অসহায় অবস্থায় পড়লে বা যাত্রাপথে আর্থিক সংকটের কারণে বিপদে পড়লে সাময়িকভাবে তাদেরকে জাকাত প্রদান করা যায়। এই আটটি হলো জাকাতের খাত। জাকাতের গুরুত্ব তাৎপর্য। ইসলামে জাকাতের গুরুত্ব তাৎপর্য অত্যাধিক রয়েছে। জাকাতের মাধ্যমে ধনী এবং গরিবদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়। সেটাকে ধনীরা যাতে তাদের সম্পদ তাদের হাতে গচ্ছিত না থাকে, গরিবদের মধ্যে কিছু বন্টন করা হয়, যাদের তাদের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য কিছু অংশ দেওয়া হয়। এটা হলো ধনী এবং গরিবদের মধ্যে কিছু বৈষম্য কমে। ইসলামী জাকাত ব্যবস্থা সমাজে প্রচলিত থাকলে সমাজের দরিদ্র অভাবী মানুষের সমস্যার সমাধান হবে। আবার ধনীরাও তাদের দায়মুক্ত হওয়ার বিশেষ একটা সুযোগ এখানে তাদের আছে। কাজেই ইসলামে জাকাতের অনেক গুরুত্ব রয়েছে। নিম্নে জাকাতের কতিপয় গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো। জাকাতের অর্থনৈতিক গুরুত্ব। জাকাতের অন্যতম গুরুত্ব হলো অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। সমাজের কেউ সম্পদের পাহাড় গড়বে, সুউচ্চ অট্টালিকা গড়বে, বিলাসবহুল জীবনযাপন করবে, আর কেউ অনাহারে অর্ধাহারে না খেয়ে থাকবে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। কেউ শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদা পূরণ করতে পারবে না আর বাড়ি বাড়ি ঘুরবে, শান্তি সাম্যের ধর্ম ইসলাম তা কিছুতেই সমর্থন করতে পারে না। কাজেই সকল শ্রেণীর নাগরিকের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য ইসলাম ধনীদের উপর জাকাত ফরজ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা লোকের উপর জাকাত ফরজ করেছেন, তা দেওয়া হবে ধনীদের থেকে এবং বিলিয়ে দেওয়া হবে দুস্থ অভাবী মানুষদের মধ্যে। সাধারণত মানুষের অর্থের প্রতি লোভ থাকে এবং মানুষ সাধারণত কৃপণ হয়ে থাকে। সে নিজের কষ্টে উপার্জিত অর্থ নিঃস্বার্থভাবে কাউকে দিতে চায় না, এটাই স্বাভাবিক। তাই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী ব্যক্তিদের মনকে সম্পদের লিপ্সা, কৃপণতা, স্বার্থপরতা প্রভৃতি দোষ মুক্ত থেকে পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। তিনি মানুষের মনকে দয়া, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা ইত্যাদি মানবিক গুণাবলী সম্পূর্ণ করে তোলার জন্য তাদের উপর জাকাত খরচ করে দিয়েছেন। সম্পদের প্রকৃত মালিক তো সেই মহান রব্বুল আলামিনই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সমস্ত সম্পদের একমাত্র মালিক। মানুষের নিকট তা আমানত স্বরূপ দেওয়া হয়েছে। মানুষ শ্রম ও মেধার দ্বারা সম্পদ অর্জন করে, প্রয়োজন মোতাবেক তা সে আবার খরচ করবে। কিন্তু সম্পদ জমা করে রাখা বা কেবল নিজের ভোগবিলাসের জন্য খরচ করা ইসলাম তা কখনো অনুমোদন করে না। গরিবের অধিকার আদায় করে মালিক দায়মুক্ত হবে, সম্পদ পবিত্র হবে, অন্যথায় সম্পদ তার কখনো পবিত্র হবে না। ইসলামী অর্থনীতিতে পুঁজিবাদ সমর্থন করে না। জাকাত প্রদানের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের যুগে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে জাকাত আদায় করা হতো। আদায়কৃত মালের বিতরণ সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে তা আবার বিতরণ করা হতো। নিসাবের নির্ধারিত পরিমাণ সম্পদের মালিকানা জাকাত দিতে বাধ্য থাকতো। অন্যদিকে যারা জাকাত পাওয়ার হকদার তারা সবাই জাকাতের অর্থ পেয়ে উপকৃত হতো। সমাজ থেকে বিভিন্ন বিশৃঙ্খলা, দারিদ্র মুক্ত একটি সমাজ তখন গঠন হতো। কোরআন ও হাদিসের নির্দেশ মোতাবেক জাকাত আদায় ও বিতরণ করা মুসলমানদের একটি পবিত্র আমানত এবং দায়িত্ব। এই ব্যবস্থাপনার উপর মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ অনেকাংশেই নির্ভরশীল রয়েছে।
মুসলিম সম্প্রদায় ইসলামী ব্যবস্থাপনায় জাকাত আদায় করলে সমাজে ধনী দরিদ্রের পার্থক্য কমে আসবে, কেউ বেকারত্ব থাকবে না এবং সমাজে অর্ধাহারে অনাহারে কেউ না খেয়ে জীবনযাপন করবে না, বরং মুসলিম সমাজের অর্থনৈতিক অব্যবস্থা দ্রুত উন্নীত হবে এবং সামাজিক বন্ধনে মানুষ আবদ্ধ হয়ে যাবে। অসহায় গরিব মানুষকে অর্থ দিয়ে সাহায্য করা একটি মানবিক দায়িত্ব। জাকাত প্রদানের মাধ্যমে এই মানবিক গুণের বিকাশ ঘটবে, যা ইসলামে একটি চিরবন্ধন হয়ে অবিস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, জাকাতের সামাজিক গুরুত্ব, জাকাতের কি কি সামাজিক গুরুত্ব রয়েছে এ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। জাকাতের মাধ্যমে সমাজের ধনী দরিদ্রের মধ্যকার বিরাজমান একটি বৈষম্য দূর হয়ে যায়, তাদের মধ্যে অর্থনৈতিক সমতার ক্ষেত্রে একটা প্রস্তুত হয়। আল্লাহর নির্দেশ মতো যথাযথভাবে জাকাত প্রদান করে সমাজের কোনো লোক অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন থাকবে না, কেউ না খেয়েও থাকবে না, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না এবং বিনা চিকিৎসায় কেউ কষ্ট পাবে না, কষ্ট ভোগ করবে না। সম্পদশালী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় জাকাত ও সাদকায়ের অর্থে অভাবীদের প্রয়োজন মিটিয়ে অনেক জনহিতকরণ কল্যাণমূলক কাজ করা যায়, যাতে সমাজে কোনো অকল্যাণ বয়ে না আসে, সমাজে একটি ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হয়। এরকম কাজ করা যায়। বহু দরিদ্র ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা যায়, তাদেরকে স্বাবলম্বী যে কোনো একটি অর্থের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে তাদের একটি কর্মসংস্থান তৈরি করে দেওয়া যায়। স্বাস্থ্যবান দরিদ্র শ্রমিককে তার শ্রমের উপযোগী উপকরণ দেওয়া সম্ভব হয়। দরিদ্রের জন্য সেবামূলক অনেক প্রতিষ্ঠান যেমন ইয়াতিমখানা, দাতব্য চিকিৎসালয় প্রভৃতি স্থাপন করা যায়, যার মাধ্যমে সমাজে নিচু শ্রেণীর মানুষ অনেক সময় উপকৃত হয়। এমনইভাবে সম্মিলিত প্রচেষ্টা চালালে এমন এক সময় আসবে যখন জাকাত গ্রহণ করার মানুষ ও সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। ইসলামের প্রথম যুগে এমন পদক্ষেপ গ্রহণের ফলে অপূর্ব সাফল্য অর্জিত হয়েছিল। দৃষ্টান্ত স্বরূপ খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহের যুগের কথা উল্লেখ করে বলা যায়, ইসলামী জাকাত ব্যবস্থা প্রচলনের ফলে তার যুগে জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যেত না। ইসলামী জাকাত ব্যবস্থা গোটা সমাজকে কৃপণতা, সংকীর্ণতা, বকিলতা, স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ প্রভৃতি বদভ্যাস থেকে মানুষের মনকে, মানুষের আত্মাকে কলুষমুক্ত করে একটি পবিত্রতম করে তোলে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা, ত্যাগ, ভ্রাতৃত্ব বন্ধন, মায়ার বন্ধনে আবদ্ধ, ভালোবাসা, সম্প্রীতি ইত্যাদি গুণে আরো সুদৃঢ় করে। মানুষের মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ, রাহাজানি, লুণ্ঠন, মানুষের মধ্যে কুপ্রবৃত্তি, এগুলো সব কিছু দূরীভূত হয়ে তাদের আত্মাকে পরিশুদ্ধ করে তোলে, আত্মাকে পবিত্র করে তোলে, যার মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছাকাছি যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল ব্যক্তি হিসাবে সে নিজেকে উপস্থাপন করতে পারে, যাতে একটা সময় সে আল্লাহর নিকট জবাবদিহিতা মূলক এই সমস্ত কাজ থেকে সে বিরত থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে তাওবা ইস্তিগফারের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের দরবারে সে শুকরিয়া আদায় করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদকে পবিত্র করার জন্য যা যা কিছু দরকার সবকিছুই তিনি করেছেন। সুতরাং এই জাকাতের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে আমরা আজকে যা আলোচনা করলাম, এগুলো আরো জাকাতের খাত, তাৎপর্য, গুরুত্ব, অর্থনৈতিক, সামাজিক যেগুলো আছে এগুলো ভালো করে বাসায় করব। আর এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে, যেমন জাকাতে মাসারিক কয়টি, জাকাতের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কেও প্রশ্ন হতে পারে, তোমরা বাসায় বসে ভালোভাবে পড়বে। আশা করি পাঠ্য বইয়ের বিকল্প নেই, পাঠ্য বই ভালো করে পড়লে আরো তোমরা ভালো যেভাবে প্রশ্ন হোক তোমরা উত্তর করতে পারবে। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।